কিছু কথাবার্তা আমলের নিয়তে আমরা শোনার চেষ্টা করব। শেষ পর্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা থাকব। ছেলেরা এদিকে দৌড়াদৌড়ি করবে না, বাবারা সুন্দর করে বসে যাও। আমি দীর্ঘ কোনো আলোচনা করব না, যেহেতু আমাদের প্রধান বক্তা চট্টগ্রাম বাইতুল শরীফ থেকে আগত, বাইতুল শরীফ দরবারের বর্ণন্য আলেমে দ্বীন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম শাহ মৌলানা দিয়াউল হক আনসারী সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন। উনি আলোচনা করবেন। আমার আগে আমাদের এলাকার এই প্রবীণ বুজুর্গ উলামা ইকরাম সহ অনেকে আলোচনা করেছেন। আল্লাহ আমাদেরকে সকল আলোচনা আমল করার তৌফিক দান করুক, আমিন। যাদের ফায়ের মধ্যে সমস্যা আছে আপনারা চেয়ারে বসেন, আর যাদের সমস্যা নাই নিচে বসলে সওয়াব আরো বেশি। নিচে এখন ডাক্তাররা বলতেছে যে আমরা যে মানুষেরা অল্প বয়সের মধ্যে শারীরিকভাবে অক্ষম হয়ে যাচ্ছি, সেটার কারণ হলো মাটির সাথে তাল্লুক না থাকার কারণে। মাটির সাথে কি নাই সম্পর্ক নেই। এই জন্য ওই ইন্ডিয়ার এক ডাক্তার হিমস হাসপাতালের বলতেছে যে মানুষ সকাল সন্ধ্যা, সকালে ফজরের নামাজ পড়ে আধা ঘন্টা 20 মিনিট খালি পাইয়ে মাটির মধ্যে হাঁটবে, এবং এদিকে সন্ধ্যা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত আধা ঘন্টা 20 মিনিট মাটির সাথে হাঁটবে খালি পাইয়ে, হয়তো তার সহজে স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ। তো সেটা আমাদের জন্য লাভ না। আমরা যদি মারা যায় আমাদেরকে খবরের মধ্যে কি বেড বিছানা দিবে? বলেন না, দিবে? আপনাদের এদিকে দে বেড বিছানা দেয় নাকি? দেয় না। কাঠ দিবে কোনো? দিবে না। এই তিনটা, পুরুষ হলে 3টা সাদা কাফনের কাপড়, মহিলা হলে 5টা কাফনের কাপড় আমাদেরকে বেড়ায় মাটির মধ্যে দিয়ে আসবে না? দিয়ে আসবে। এই জন্য সেই একটু সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। একটু দরুদ শরীফ পড়ে সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। অনেকে দরুদ শরীফ পড়ে না। আমরা মধু খাই না? মধুর কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। এটা কোরআন শরীফের আয়াত, হুজুর আছে এখানে। মৌমাছির নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ কোরআন শরীফের মধ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মধুর কথা আল্লাহ বলতেছে, মধুপুক ছোট ছোট যে রসগুলা আহরণ করে সেগুলা যদি যে কোনো রোগের জন্য খাই, মৃত্যু ছাড়া প্রত্যেক রোগের জন্য মধুর মধ্যে শেফা আছে। সুবহানাল্লাহ। এটা এত দামি হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুপুককে ডাকলেন, মৌমাছি তুমি তো এক ফুল থেকে আরেক ফুলে, আরেক ফুল থেকে আরেক ফুলে, আরেক ফুল থেকে আরেক ফুলে গিয়ে যে রস আহরণ করো, তুমি স্বাস্থ্য বিজ্ঞানের থিওরি মোতাবেক এই রসগুলা বিষ হওয়ার কথা। কি হওয়ার কথা? বিষ হওয়ার কথা। একাধিক রস যখন একত্রে মিলিত হয় সেটা বিষে পরিণত হয়। এটা বিষ হয় না কেন? মৌমাছি আল্লাহর নবীকে বলতেছেন, নুসল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, দুজাহানের বাদশা, এটা বিষ হওয়ার কথা, কিন্তু আমরা এই ফুল থেকে যে রস আহরণ করি তখন আমাদের জিহ্বা দিয়ে আমরা আপনার উপর দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির আহরণকৃত সংগ্রহকৃত রসগুলাকে মধুয়ে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। দরুদ শরীফ সেই রকম জিনিস।
হাদিসের মধ্যে আছে। আপনারা আস্তে আস্তে করেন, সমস্যা নাই, যেখানে সমস্যা আস্তে আস্তে করেন, বসেন। আবার সবাইকে এখানে মঞ্চে বসা দিলে আবার মঞ্চ ভাঙি পড়ে যাবে, অনেক সময় এরকম হয়, আপনারা দেখছেন না? হ্যাঁ, সবাইকে মঞ্চে আনার দরকার নাই। এইটা এখানে ফরজ আসছে আবার, দেখো আস্তে ধীরে বসেন, ঠিক আছে। এক সাহাবী রাসূল পাকের, এটা হাদিস শরীফের অনুবাদ করতেছি। এক সাহাবী একটা উট নিয়ে চলে যাচ্ছে, একটু খেয়াল করবেন কথা, একটা কি নিয়ে চলে যাচ্ছে? উট নিয়ে চলে যাচ্ছে। এখানে কোরা বাড়িতে ঢোকার যে মেইন রুট আছে না, রাস্তা, ওই রাস্তার মাথা, সেখানে যুবক ছেলে 4-5 জনের ধরছে, এই তুমি এত রাত্রে এই উঠেটা কোথায় থেকে আনতেছ? ওই ব্যক্তি তার যে উট উপযুক্ত প্রমাণ দিতে পারছে না। উপযুক্ত কি প্রমাণ দিতে পারছে না। রাতে 3টা বাজে যদি গরু একটা নিয়ে যদি মানুষ চলে যায়, বলবে যে গরু একটা চুরি করে নিয়ে যাচ্ছে, ধরে ফেলবে না? এদিকে তো গরু চুরি হয়, হ্যাঁ, ধরে ফেলবে। এরকম ধরে ফেলছে আগন্তুক ব্যক্তি, হদে উট কার? উট আমার, তুটের প্রমাণ দাও। এই ব্যক্তির কাছে কোনো কি নাই, প্রমাণ নাই। ওই সাহাবায়ে কেরামের কিছু ছেলে ওই উটকে ধরে, উটের যিনি মালিক, ওনাকে সহ আল্লাহ রসুলের দরবারে মসজিদে নববীতে নিয়ে আসছে ফজরের সময়। একটু খেয়াল করবেন, কথা না বললে ভালো হয়, একটু কথা বলিয়েন না। নিয়ে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে দেখতেছে মসজিদ নববীর বাহিরে একটা উট বাঁধা। আল্লাহ নবী বলতেছে, এই উট কার? ওই মালিক আসছে। যারা ধরে নিয়ে আসছে রাত্রে, হদ্দ ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি রাত্রে উটটা নিয়ে চলে যাচ্ছে, আমাদের সন্দেহ লাগছে, আমরা ওকে ধরছি, ওর কাছে উট যে ও যে উটের মালিক, তার কোনো কি নাই, প্রমাণ নাই। বলে না তার কোনো কি নাই, প্রমাণ নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সেই ব্যক্তি থেকে জিজ্ঞাসা করার পর সেই ব্যক্তি কোনো উত্তর দিচ্ছে না। হাদিসে পাকের মধ্যে আছে, হঠাৎ করে উট থেকে আওয়াজ শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ। উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আমার মালিক, তার কাছে প্রমাণ না থাকলেও আমি বলতেছি সে আমার কি মালিক, আর প্রমাণের কোনো দরকার আছে? দরকার নেই। আল্লাহ রসুল বলতেছে, উট থেকে যে আওয়াজ বের হয়েছে, উটের মালিককে ডাকছে, তুমি কি করছো? হদ ইয়া রাসূলুল্লাহ, আমাকে এলাকার ছেলেরা আগন্তুক হিসাবে সন্দেহ করে ধরে নিয়ে আসছে, রাত্রে থেকে আমার কাছে ওরা দলিল চাচ্ছে উটের মালিকানার। আমার কাছে কোনো উটের মালিকানার দলিল নেই, আমি নিরুপায় হয়ে গেছি। তারপর আমি নিরুপায় হয়ে আপনার উপর দরুদ শরীফ পড়তেছি, সুবহানাল্লাহ। আমি আপনার প্রতি কি পড়তেছি? দরুদ শরীফ পড়তেছি। আমার কোনো সাহারা নাই, আমার কোনো উপায় নাই। আমি আল্লাহর কাছে আপনার উপর দরুদ শরীফ পড়ে পড়ে দোয়া করতেছি, আল্লাহ আপনার হাবিবুর রসুলাই, এই দরুদ পাকের রসুলাই আপনি আমাকে এখান থেকে রক্ষা হওয়ার একটা পথ বের করে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে, ঠিক আছে, আপনি দরুদ শরীফ পড়ার কারণে মুসিবতের সময় আল্লাহ তাআলা 1 পর্যন্ত উঠ থেকে আওয়াজ বের করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ আমাদের পড়তে হবে না? পড়তে হবে। হাদিসে পাকের মধ্যে আছে, যারা দরুদ শরীফ পড়ে না, আমরা তো দোয়া করি আল্লাহর কাছে, হাত তুলে দোয়া করি না? দোয়া করি। হদ্দে যে দোয়ার আগে পরে দরুদ শরীফ নাই, সে দোয়া মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা আছে 500 বছর। কয় বছর? 500 বছর। এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত মধ্যখানে কয় বছরের রাস্তা? 500 বছর। আবার এই প্রথম আসমানের শুরু থেকে প্রথম আসমানের শেষ পর্যন্ত, এই যেমন প্রথম আসমান, এক্সাম্পল দিচ্ছি, এইটা প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত মধ্যখানে যে দূরত্ব আছে সেটাও 500 বছর। সেটাও কয় বছর? 500 বছর। এখানে উলামায়ে কেরাম আছে।
এই যারা আগে পড়ে, ওয়াজ মাহফিলের আগে পড়ে, মুনাজাতের আগে পড়ে, যে কোনো একটা শুভ কাজের আগে পড়ে, আল্লাহ নবীর কাছে দরুদ শরীফ পড়ে না, যে যেটা জানো দরুদ শরীফ, সবচেয়ে উত্তম হলো দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়েন না, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দরুদ শরীফের মধ্যে 1 নম্বর দরুদ শরীফ। কয় নম্বর? 1 নম্বর। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ফরেন, বলগাল আলাইহি ফরেন, বা ডাকার এদিকে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চট্টগ্রামের দিকে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। হ্যাঁ, যার যেটা যেটা জানেন দরুদ শরীফ পড়বেন। একবার দরুদ শরীফ পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। যে ব্যক্তি আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত নাযিল করবে, সুবহানাল্লাহ। তার 10টি জীবনের গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। তার 10টি বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে, সুবহানাল্লাহ। তার 10 প্রকারের আল্লাহ তাআলা দরজা মর্যাদাকে বুলন্দ করে দিবে, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে লাভ আছে না ক্ষতি? বলেন না, লাভ। এই জন্য আমাদের বাইতুশ শরফ সিলসিলা যত তরিকা আছে এই উপমহাদেশের মধ্যে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, করণিয়া, সোহরওয়ার্দিয়া, সাবেরিয়া, আহমদিয়া, মোহাম্মদিয়া, রাফাইয়া, সুলতানিয়া, আরো অনেক আছে। 4টি হলো প্রসিদ্ধ: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এই 4টি প্রসিদ্ধ। অন্যান্য তরিকতও আছে। তরিকতের শেষ স্থান হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তরিকতের মূল হলো কে? আল্লাহ নবী। বলেন না, মূল হলো কে? আল্লাহ নবী, আল্লাহ রসুল। আল্লাহ রসুল থেকে তরিকতের সদরাগুলো এসেছে, যেগুলো হক্কানি রব্বানি তরিকা। অনেকে তরিকতকে অস্বীকার করে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বো হানিফা বুদিমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা বিআসারিন ওয়া ফিকহিন ফি হাদিসিন কায়াতিজ জবুরে ফিস সহিফা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। এ আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন। এখানে উলামা ইকরাম আছে। কার থেকে? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন বশর খাফির কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বায়াত হয়েছিলেন ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ওনার ফিসাব ইমাম নাফে রহমতুল্লাহ আলাইহির কবর মদিনা শরীফ জান্নাতুল বকিতে ফাঁসাফাঁসি কবর। যারা গেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এর পশ্চিম দিকে জান্নাতুল বকিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর। কি রকম ইমাম ওরা, সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মধ্যে হাদিসের দরজ দিচ্ছে। কি বলে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে এদিকে ইশারা করে, আমি বলি নাই। এ হাদিস শরীফ যিনি এখানে সাহিত্য আছেন রোজা পাকের মধ্যে উনি বলতেছেন, সুবহানাল্লাহ। ওনার হাজত আসলে, পায়খানা পেশাবের ব্যাক আসলে সময় বেশি লাগতো। উনি মসজিদে নববীর যেটা আপনার হুদুদ আছে, হেরমের হুদুদের বাহিরে গিয়ে উনি পেশাব পায়খানা করতেন, সুবহানাল্লাহ। উনি কোনোদিন মদিনা শরীফের মধ্যে স্যান্ডেল জুতা দিয়ে হাঁটে নাই।
এবং উনি দোয়া করতেন আল্লাহর কাছে, ইলাহি নাজ্জিনা মিন কুল্লি সুইন বিজাহিল মুস্তাফা মাওলাল জামিই ওয়াহাবালি ফি মদিনাতিহি করারা বাইমানিন ওয়া দফনিন ফিল বাকি। আল্লাহ, আপনার কাছে আমি ইমাম মালিক একটা দোয়া করতেছি কি, আমি যেন মদিনা শরীফে ইন্তেকাল করি, আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়। সুবহানাল্লাহ। পুরা হায়াত জিন্দেগিতে প্রায় 92 বছর হায়াত পেয়েছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। মালিকি মযহাবের ইমাম, মদিনা শরীফ থেকে বাইর হয় নাই। ওনার বয়স ছিল, আমি মদিনা শরীফ থেকে বের হলে যদি আল্লাহ আমার জান কবজ করে, আমার দাফনটা জান্নাতুল বাকিতে হবে না, এইটা চাওয়া ছিল। শুধুমাত্র 5 দিন একবার হজ করছে উনি, একবার হজ করছে, মক্কা শরীফে এসেছিলেন, 5 দিন থাকছিলেন। কয়দিন? 5 দিন। এর আগে পরে উনি আর মদিনায়ে মুনাওয়ারা থেকে উনি আর যেতেন না। একবার উনি হাদিসের দরজ দিচ্ছে, ওই যে বাল্লা ফুকা আছে না, চট্টগ্রামের ভাষায় বোলা বলে, বোলা, হ্যাঁ আপনারা কি বলেন, বোলা। হাদিসের দরজ দিচ্ছে উনি, আমাদের মতো না, সাইজানো হয়ে নামাজের সুরতে হাদিস শরীফ পড়াচ্ছেন। দেখতেছে যে ওনার বিষে চেহারাটা লাল হয়ে গেছে, বিষে, চেহারার মধ্যে বিষ। উনি হাদিসের দরজ শেষ করার পরে উঠতে পারতেছে না, ছেলেরা ধরছে, হুজুর আপনার হদ্দা আমাকে, আমার শরীরের মধ্যে বাল্লা ফুকা 30টা কামড় দিচ্ছে। কয়টা কামড়? 30টা কামড়। উঠে নাই। হাদিস শরীফ আছে যে সামনে রসুল পাকের, উনি এসে না হাদিসের দরজ দেওয়ার সময় বলতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলি নাই, হাদিস শরীফ, যিনি কবরের মধ্যে শায়িত আছে রোজা পাকের মধ্যে, উনি বলতেছে, সেদিকে ইশারা করে করে উনি হাদিসের রওয়ায়াত করতেন। উনিও বায়াত করেছিলেন ইমাম নাফি রহমতুল্লাহর কাছে। এটা বলতেছি, সমস্ত হক্কানি রব্বানি তরিকত যেগুলো আছে সিলসিলা, সেগুলো হক। এই হক সিলসিলার মধ্যে হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির তরিকা, আমরা কাদেরিয়া তরিকা বাইতুল শরফের, আমাদের ওজিফা আছে। তরিকতে দাখিল হতে হয় এই জন্য, আপনি যদি এখান থেকে ঢাকা যান, বাসে গেলে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবে না? কয় ঘন্টা লাগবে? 3-4 ঘন্টা লাগবে। আর আপনি যদি আখাউড়া অথবা ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে যান, 2 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 2 ঘন্টা লাগবে না? আর আপনি যদি প্লেনে চলে যান, আধা ঘন্টা। কয় ঘন্টা? আধা ঘন্টা না? প্লেনে আধা ঘন্টাও আর লাগবে না। এ কাদেরিয়া তরিকা হবে প্লেনের মতো। ওজিফা আছে আমাদের 200 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এশারের নামাজের পরে 200 বার আমাদের তরিকতের ওজিফা আছে। এই জন্য যারা তরিকতের সাথে দাখিল হয়, এমনি পাগল হয়ে গেছে না। আলহাজ বজলুর রহমান বুইয়া সাহেব আমেরিকা থাকে। আমেরিকা বর্তমান বিশ্বের মধ্যে সবচেয়ে মডার্ন শহর আমেরিকা। হ্যাঁ, সবচেয়ে উন্নত শহরের মধ্যে, দেশের মধ্যে একটা হলো কি বলেন না? আমেরিকা 1 নম্বর। আমরা তো ডিজিটাল নাম শুনছি যে না, ডিজিটালের এখানে ডি পর্যন্ত নাই, আছে কিছু নেই এখানে ডিজিটালের, সব কিছু। এমনি পাগল হয় নাই। উনি 30 বছর পরে এখানে এসেছেন আখতারাবাদ মাহফিলে। গত জানুয়ারি মাসের 10 তারিখ মোনাজাতে শরীক করেছিলেন। পাগল করে ফেলছে ওনাকে, যিনি নজর দিছে। দিল মেরা তসখীরে কিয়া এক আরবী নে, মক্কি মদনী হাশেমিও মত্তালাবিনে। এমনি খরচ করতেছে এই মাদ্রাসা, এই জায়গা। ওনার বড় বোন 2-3 মাস আগে উমরায় গেছে, মক্কা শরীফের মধ্যে উমরা করে ইন্তেকাল হয়েছে। আল্লাহ পাক ওনার দরজা বুলন্দ করে দোক, আমিন। এই আজকে এই কুরাবাড়ি আপনারা আন্তরিকতা মাদ্রাসার প্রতি, এই মাস্টার সাহেব তারা থেকে শুরু করে আমাদের নজরুল সাহেব থেকে শুরু করে মুরব্বিয়ান একরাম, এমনি লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করতেছে। এটা আল্লাহর রহমতে। আজি সাহেব বলছে, আমি বলছিলাম 3 তলা ফাউন্ডেশন, হদ্দা এলাকাবাসী সহ মিস্ত্রি সহ 4 তলা ফাউন্ডেশন দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। এমনি হচ্ছে। পকেট থেকে টাকা বাইর করা সহজ না কঠিন? বলেন না। হ্যাঁ, সহজ মনে হয় না? ও এক ফকির যদি টাকা চাই, হয়তো আমাকে একটা টাকা দেন, মৌলানা সাহেব আরো কঠিন। আমরা আগে টাকার বান্ডিল বাইর করে ওই 1 টাকা 2 টাকা 5 টাকা নোট যেটা, সেটা বাসে দি ফকিরকে, নাকি 500 টাকার নোট দি? বলেন না, দি 1000 নোট দি? পকেট থেকে টাকা বাইর করা সহজ না কঠিন?
কঠিন। এই মাদ্রাসা বাইদুল শরফ ওনাদের পিতামাতার নাম সেটা ওনারা দেয় না, এটা ফিসা হুজুরে দিছে বাইদুল শরফের। লক্ষ লক্ষ টাকা এখানে খরচ করতেছে কি জন্য? নিয়ামত পেয়েছে ওই জন্য। আমেরিকা থেকে 24 ঘন্টা প্লেনে সরে এই আখতারাবাদ মাহফিল, সেখানে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা, সেখানে রেজালুল গায়েব আউলিয়া কেরামগণ রুহানিভাবে সেখানে শরীক হয়। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদেরকে সুস্থ রাখে, আগামী বছর একটা গাড়ি দিতে হবে এখান থেকে মাহফিলে যাওয়ার জন্য, যেহেতু মাদ্রাসা হয়ে যাচ্ছে। আপনারা যাবেন ইনশাল্লাহ, দেখবেন। এটা বলতেছি যে বাইতুল শরফ আয়েশা রশিদ নুরানি মাদ্রাসা বাইতুল শরফ, সেটা একটা আল্লাহর দরবারে মকবুল নাম। মকবুল কি সেটার একটা আমি কথা বলে শেষ করব। কি রকম? বড় বড় ফেরেশতা কতজন বলেন না? কতজন? বড় বড় আসমানি কিতাব কয়টি? 4টি। বড় বড় আসমানি কিতাব, বড় বড় ফেরেশতা, আরো সাইডের অনেক কথাবার্তা আছে। তার মধ্যে সৈয়দুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম, ওনার 600 ফাঁকা। কয়শত ফাঁকা? 600 ফাঁকা। জিবরিল আলাইহিস সালাম বলতেছেন যে একটা ফাঁক যদি জিবরিল আলাইহিস সালাম 1 মিনিট না 1 সেকেন্ড ব্যবহার করে, কয় সেকেন্ড? 1 সেকেন্ড। জিবরিল আলাইহিস সালাম যদি 600 ফাঁকা থেকে 599 ফাঁকা বাদ দিয়ে একটি ফাঁকা যদি 1 মিনিট ব্যবহার করে, উনি বলতেছে যে আসমান জমিন সব কিছু আমরা যে বড়ি এইভাবে, আমাদের দেশে ফাটা আছে তলি আছে, এভাবে বড়ি না, হয়তো এইভাবে বড়ি ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম শক্তি জিবরিল আলাইহিস সালামের। জিবরিল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহ তাআলার যেগুলো মনোনীত মুরসাল পয়গম্বর, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা যে রসুল প্রেরণ করেছেন তাদের কাছে ওহী নিয়ে যাওয়া। এই জিবরিল আলাইহিস সালামের একটা 7ম আসমানের উপরে একটা অফিস আছে, ওনার একটা ফেরেশতাদের যেই রকম ওনাদের সাথে মানায় সেই রকম আর কি অফিস আছে। সেটার নাম কি? সেটার নাম হলো বাইতুল ইজ্জত। সেটার নাম কি? বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জতের অপর নাম হলো বাইতুল শরফ। সুবহানাল্লাহ। বাইতুল ইজ্জতের অপর নাম কি? বাইতুল শরফ। সেখান থেকে এটা নির্ধারিত। আমাদের 3জন বড় বড় মুরব্বী দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে 4র্থ গদ্দনিসীন আছে। উনি ইনশাল্লাহ বিল্ডিং হলে আসবে, সকলে দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের পীর সাহেব সহ যত হক্কানি রব্বানি সরকারি বেসরকারি যত তরিকতের কাজ করে, হ্যাঁ, আল্লাহ পাক সকলের স্বাস্থ্য ভালো রাখুন। সকলে বলি আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাদাম বক্তার আগমন, ফাদাম বক্তার আগমন, আনসারী শাহ হুজুরের আগমন, আনসারী শাহ হুজুরের আগমন। মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা জিয়াউল হক, আপনি বসেন, আপনি উঠিয়েন না। জিয়াউল হক আনসারী সাহেব দামাত বারকাতুহুম। আদি সাহেব বসেন। না না, এখানে বসেন আপনি। এদিকে বসতে পারবেন তো, এখানে 3জন বসা যাবে।